আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে। হুবহু কিন্তু এই প্রশ্নটা আসবে না, বা যে এই প্রশ্নটা হুবহু আসবে না, এগুলো হচ্ছে এক একটা স্কুলের প্রশ্ন, ঠিক আছে? এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা। দেখো, প্রশ্নের কোয়ালিটিটা একটু ভালো না, কারণ হচ্ছে ঘোলা আমরা পেয়েছি। ছবিটা যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি লেখাগুলো তোমরা বুঝতে পারছো। তো প্রথমে 15টা হচ্ছে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে, তো অ্যান্সারগুলো কতটুকু সঠিক একটু যাচাই করে নেবে তোমরা, কারণ ছবি যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা, তাহলে 15 আর 10 এই 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। এবার আসলে রচনামূলক অংশে কী কী থাকবে দেখি। তো প্রথমে রচনামূলক অংশে থাকবে হচ্ছে খ বিভাগে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই 10টা প্রশ্নের প্রত্যেকটা হচ্ছে 2 করে, মোট হচ্ছে কত, তাহলে 10 দুগুণা 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য একটু লক্ষ্য করো, কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু নেই, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই তোমাদের শেষ করতে হবে। তোমাদের 2টা বই আছে না, সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান বই, 2টা বই থেকে সিলেবাসে যা দেওয়া হয়েছে সব কিছুই পড়তে হবে। কোনো কিছু তুমি যদি বাদ দাও এবং তখন যদি সেখান থেকে প্রশ্ন করে, তাহলে কীভাবে অ্যান্সার করবে? এই জন্য সম্পূর্ণ সিলেবাস শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। তারপর রয়েছে কি গ বিভাগে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 5টা। এই 5টা থেকে তোমাকে যে কোনো 3টার অ্যান্সার করতে হবে। তো প্রতিটা হচ্ছে 5 করে, 3 5 কত, 15 নাম্বার থাকছে অংশে। তো যে 3টা প্রশ্ন তুমি ভালো পারো সেগুলো অ্যান্সার করবে। এই 5টা প্রশ্ন যে হুবহু আসবে তা কিন্তু না, তবে এখান থেকে 2-একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতেও পারে। ঘ বিভাগে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে মোট প্রশ্ন থাকবে 7টা। 7টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন, আর প্রত্যেকটা হচ্ছে 8 করে, তাহলে 5-8 কত, 40 নাম্বার থাকছে অংশে। 100-র মধ্যে 40 নাম্বারই থাকবে এখানে। এখন দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কীভাবে হবে, এরকম 1-2 লাইনের হচ্ছে কোনো তথ্য দেওয়া থাকবে, অনেক সময় ঘটনা দেওয়া থাকে, অনেক সময় দেবে এরকম ছবিও তো থাকতে পারে, ঠিক আছে? তো যাই থাকুক না কেন, অনেক সময় দেবে ছকও থাকে। প্রতিটা দৃশ্যপটের আলোকে দেখো ছক আছে, 2টা করে প্রশ্ন থাকবে। এই দেখো 4-4 করে 8 নাম্বার, অনেক ক্ষেত্রে 3-5-8 থাকে। তো যাই হোক না কেন, তোমাদের কাজ হচ্ছে এই 7 সেট প্রশ্ন আগে দেখা। এর মধ্যে তুমি কোন 5 সেট অ্যান্সার করতে চাও সেটা আগে তোমাকে সিলেক্ট করতে হবে, যে হ্যাঁ আমি এই 5টা দিব। কারণ সবগুলো তুমি তো সেমভাবে পারবে তা নাও হতে পারে। তো যেগুলো তোমার দিতে মন চায় সেই ধরনের 5টা প্রশ্ন তুমি এখান থেকে, মানে তোমাদের যে 7টা প্রশ্ন থাকবে সেখান থেকে হচ্ছে তোমরা অ্যান্সার করবে, ওকে? তো আমরা হচ্ছে স্কুলের আরও কিছু প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা হচ্ছে সংগ্রহ করতে পারলেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো জানিয়ে দেব। এছাড়া এই ভিডিওটার কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।